ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আবু দাউদ শরীফের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত এই করিয়া গিয়েছেন। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন শরীর থেকে যখন রূহকে আল্লাহর হুকুমে বাহির করা হবে, অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে একদম শেষ জবান থেকে যে কথাটা বলেছে, শেষ লফজ, শেষ যে জবান থেকে কথাটা বের করেছে, বের করার পরে দুনিয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিয়ে চলে গেছে, পর্দা নিয়ে চলে গেছে। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনভাবে ছিল আজ থেকে 1450 বছর আগে সাহাবাদের মাঝখানে মক্কা মদিনাতে, সেরকমভাবে তো আমাদের মাঝখানে নেই। জি, কিন্তু তিনি আল্লাহর কাছে, আল্লাহর রহমতের জান্নাতে আল্লাহর কাছে আছে। জি, আল্লাহর বন্ধু আল্লাহর কাছে আছে। কিন্তু শেষ যে কথাটা বলে গিয়েছে উম্মতের জন্য, আমাদের জন্য, উম্মতের গম মানে বুঝো, যেমন আমরা ছেলে মেয়ের জন্য চিন্তা করি, গম মানে চিন্তা, আমরা যেমন চিন্তা করি যাতে করে আমাদের সন্তানরা সুখে থাকে, ভালো থাকে। আর যার জন্য আমরা দুনিয়ার কত মানুষ অট্টালিকা বানাচ্ছে, অর্থ সম্পদ বানাচ্ছে ছেলেদের জন্য, নাতিপুতির জন্য, যাতে করে তারা সুখে থাকে, তাদের যাতে করে কোনো রকম কষ্ট না হয়, এইভাবে তো। কিন্তু যেই ব্যক্তি আল্লাহকে নারাজ করে অর্থ সম্পদ বানাচ্ছে, এই যেমন ঘরের পাশে একজন বানাচ্ছে না, বড় অট্টালিকা বানাচ্ছে পাঁচির দিয়ে, যে হারাম হোক হালাল হোক যাই হোক, হ্যাঁ, যারা আল্লাহর হুকুমকে ছেড়ে অট্টালিকা বানায়, অর্থ সম্পদ অত্যাধিক উপার্জন করে, জমা করে রেখে যায় ছেলেদের জন্য, ভবিষ্যতে ছেলে নাতিপুতিদের জন্য, বেশিরভাগ আমাদের সমাজে প্রমাণ রয়েছে, তাদেরকেই বেশি সেই সন্তানরা কষ্ট দেয়, কাঁদায়। তুমি সমাজ ঘুরে একটু দেখবে ভালো করে। জি, তো অট্টালিকা বানিয়ে যায়, নিজের আখিরাত উজাড় করে, আল্লাহকে নারাজ করে, অর্থের পিছনে ব্যবসা বিজনেস, শুধু দুনিয়া 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 কিভাবে আসবে। জি, বিভিন্ন লাইনে মানুষ রোজগার করে আল্লাহকে নারাজ করে দুনিয়া থেকে চলে যাচ্ছে, অট্টালিকা বানিয়ে যাচ্ছে। সে তো চলে গেল, অট্টালিকা বানিয়ে আল্লাহকে নারাজ করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, নবীর সুন্নতকে অস্বীকার করে, ইনকার করে, অমান্য করে চলে গেল। তাদেরই সন্তানরা 2, 3, 4টে সন্তান ছেড়ে যাচ্ছে, তারা ওই সম্পদের জন্য মারামারি ফাটাফাটি করতেছে, আছে না নেই? যার ঘরে 2 সন্তান, যার ঘরে 4টা, 3টা, 5টা, তারাই, যার ঘরে 2, তাদেরই ভাইয়ে কথা নেই ওই সম্পদের জন্য। বাপ হয়তো রেখে গেছে 5 কাঠা 20 কাঠা, যাই হোক 1 বিঘা 2 বিঘা, তার জন্যই সামান্য 2-4 হাত 5 হাত জায়গার জন্য ভাইয়ে কথা নেই, কেউ কারো মুখ দেখবে নি, কেউ কারো ছায়া দেখবে নি। এগুলো আমাদের সমাজে বেশিরভাগ আছে। তো অর্থ হচ্ছে অনর্থের মূল। তবে হ্যাঁ, যদি হালাল পথে উপার্জন হয় আর হালাল পথে যদি খরচা ব্যয় হয়, তাহলে আল্লাহর রহমত সঙ্গে থাকবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত করে গেছে উম্মতের গম, উম্মতের ফিকির নিয়ে। কি বলে গেছেন? শেষ কথা যেটা বলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা কি বলছেন? আয় আমার উম্মত, আয় আমার সাহাবারা, সাহাবাদের মাঝখানে বলে গেছে যেহেতু, আয় আমার উম্মত, আয় আমার সাহাবারা, আয় আমার বন্ধুরা, আয় আমার কম, তোমরা নামাজ ছেড়ো না। তার মানে কি? নামাজ, সাজদা। নামাজ শব্দের অর্থ কি? জি, আসল জিনিস হচ্ছে আল্লাহর কাছে সাজদা করা, 5 ওয়াক্ত সালাত সাজদা করা। জি, নামাজ দাঁড়ালো, রুকু করলো, সূরা ফাতিহা পড়লো, সব করলো, কিন্তু সে সাজদা করলো না। নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফরজ, নামাজের মধ্যে 13টা ফরজ, নামাজের মধ্যে 13টা ফরজ রয়েছে, বাইরে ভিতরে করে 13টাই পালন করতে হবে। কিন্তু সবচেয়ে 13টার মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাজদা। সাজদা করনেওয়ালাকে আল্লাহ ভালোবাসে। সাজদার মধ্যে সমস্ত খাজানা আছে,
কেন আল্লাহ বড় খুশি হয় সেজদাকারীকে দেখে। কথা বুঝে আসছে? তো শেষ ওসিয়ত কী করে গেছে? আমার সাথীরা, সঙ্গীরা, আমার বন্ধুরা, আমার উম্মতেরা, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। তারপরে কি বলেছেন? আপন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। আপন গোলাম, অধীনস্থ মানে কি? তোমার আয়ত্তে যারা রয়েছে, তোমার নির্ভরযোগ্য যারা রয়েছে, তোমার বিবি, বাচ্চা, নাতিপুতি, বা তোমাকে যারা সম্মান করে, নেতা মানে, তোমাকে যারা গার্জিয়ান রূপে মানে, বা তোমাকে যারা শ্রদ্ধা সম্মান করে, বা তোমার ঘরে কাজের লোক, তাদের হক আদায় করো। তাদেরকে দুঃখ দিও না, কাঁদিও না, তাদেরকে ভালো উপদেশ দাও, মন্দর থেকে রুকো, গুনাহের পথ থেকে, অন্যায় পথ থেকে, বেহায়াপনা থেকে তাদেরকে রুকো, বাধা দাও, তাদেরকে বুঝাও, সমঝাও। কিন্তু আজকের দিনে অধীনস্থ বেশিরভাগ, দুনিয়ার পরিস্থিতি, অধীনস্থ মানে ধরো আমি একটা ঘরের গার্জেন, তো আমাদের ফ্যামিলিতে ধরো এই 7জন মেম্বার, 7জনের মেম্বারের মধ্যে আমি একটা পুরুষ, আমি তো গার্জেন, তো আমার অধীনে তোমরা আছো। তো আমি তোমাদেরকে এরকম বেশিরভাগ তোমাদেরকে ভালো কথা যখন বলতে যাই, আব্বা শুধু কটর করে, আব্বা শুধু একই কথা বলে, এরকম অনেক সব সমাজেই আছে, সব ফ্যামিলিতে, বেশিরভাগ ফ্যামিলিতে এটাই আছে। আমার এই ভিডিওটা যারা দেখবে, যারা শুনবে না, এটাই ভাবে ঠিক বলেছে চাচা। সবের ঘরে একই অবস্থা, ইল্লা মাশাআল্লাহ, কিছু ঘর ছাড়া যারা দাদিকে আল্লাহ হেফাজত করে, যাদের ঘরওয়ালারা বুঝতে জানে, গার্জেনকে গার্জেন মানে, যে আমাদের গার্জেন আমাদের যদি খারাপ চাইবে না। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে যে কথাটা বলে গেছে, তাহলে কি আমাদের খারাপের জন্য বলে গেছে? আমাদের ফিকির আজও করছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজও তিনি আল্লাহর কাছে আছেন। তিনি ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কী হবে? কেন জাহান্নাম বড় ভয়ানক, দোজখ বড় ভয়ানক, সেখানের কষ্ট, সেখানের পরিস্থিতি, সেখানের দুঃখ কষ্ট অত্যাধিক, আমার উম্মত সহ্য করতে পারবে না। ওই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি করেই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এখনও করছেন। আর আমরা নালায়েক, সেই উম্মতের, সেই নবীর ব্যাপারে আমরা গাফিল হয়ে গেছি, আমার নবীর কথাকে মানতেই চাই না। তো অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, অর্থাৎ তাহাদের হক আদায় করো, তাহাদেরকে স্নেহ করো, ভালোবাসো। আশেপাশে যারা এতিম, গরিব, তাদেরকে সহযোগিতা করো, সাহায্য করো। নিজের ঘরে আলাও পালাও করে খুব খাচ্ছি, আর নিজের ঘরে ঈদের সময় নিজের বাচ্চাদেরকে, নিজের নাতিপুতিদেরকে দামি দামি পোশাক কিনে দিচ্ছি, দামি দামি বুট কিনে দিচ্ছি, এবং তাদেরকে প্রয়োজনের বেশি অতিরিক্ত জিনিসপত্র কিনে দিচ্ছি। হয়তো আমাদের ইনকাম আছে, হালাল পথে হোক, হারাম পথে হোক, এখনকার মুসলমান সমাজে রোজগার করছে, ছেলেদেরকে সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিয়ে ঘুরাচ্ছে, সাজিয়ে গুছিয়ে। আর পাশেই একটা বাড়িতে সত্যিকার অর্থে সে অসহায়, দুর্বল, গরিব, কমজোর, তাদের বাড়িতেও 2-3টে ছোটো ছোটো বাচ্চা আছে, তাদের ঘরে পোশাক কেনার পয়সা নেই, তারা তার ভিখারির মতন ঘুরছে। আর আমার বাড়িতে ছেলেরা ঠাটফাট দিয়ে আমার নাতিপুতি ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখলে এই গরিব দুঃখীরা যখন দেখবে না, তাদের কলিজাটা ফেটে যায়, তাদের দিলটা কষ্ট হয়, তাদের অন্তরে কষ্ট পায়। আল্লাহ বলছে এটা করো না। যদি তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, তুমি তোমার ছেলে মেয়েদের জন্য কিনেছো, কমসে কম বছরে একটা দিন তাদেরকেও দাও, তাদের জন্য 2,000 টাকা খরচ করো না। তুমি তোমার ফ্যামিলির জন্য 5,000, 10,000 খরচ করেছো, গরিব অসহায় যারা তোমার পাশে আছে, তাদের বাচ্চাদেরকেও কমসে কম 2-3টে বাচ্চা আছে, তাদের জন্য 150-500 করে মাথা পিছু খরচা করো। আল্লাহ বড় খুশি হয়, আর এর প্রতিদান আল্লাহ বেশুমার দিবে। কখনো করে তো দেখো। আমরা ইসলাম বুঝি না, ইসলামকে বুঝারই চেষ্টা করি না আমরা। ইসলাম কত সুন্দর একটা জীবন ব্যবস্থা, গরিবদের স্নেহ করা, যারা এতিম, যাদের বাপ নেই, ছোট ছোট বাচ্চা, তাদের সাহায্য করা বিভিন্নভাবে, তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদেরকে সাহায্য করা যেইভাবে পারবে, 200-500 দিয়ে করা ভালো জিনিস। আর আল্লাহ তার প্রতিদান অবশ্যই দেবে, দুনিয়াতেও দেবে আর আখিরাতেও বেশুমার দেবে, বেহিসাব দেবে। কথা বুঝে আসছে? তো এই জন্য নামাজের ব্যাপারে আর নিজের অধীনস্থদের ব্যাপারে আল্লাহ বড় হুকুম রয়েছে। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সহিত বুঝ দান করুন, এবং দ্বীন ইসলামের বিধানগুলোকে, দ্বীন ইসলামের যে আহকাম রয়েছে আল্লাহর তরফ থেকে, আল্লাহ পাকের
সে সমস্ত আহকামগুলোকে খুজুর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় মেনে চলা, মনমানি না করা, নফসের গোলামি না করা। নফসের গোলামি হচ্ছে সবচেয়ে বড় গোলামি। জি, যেমন পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নেশাগ্রস্ত, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু নেশা রয়েছে। সব থেকে বাজে নেশা হচ্ছে অর্থর নেশা, টাকার নেশা, দুনিয়ার লোভ লালসা, সবচেয়ে ভয়ানক নেশা। শরাব, জুয়া, গেঁজা, বিড়ি, নারী, বিভিন্ন রকমের নোংরা নোংরা নেশা রয়েছে পৃথিবীতে। এই সমস্ত নেশা একদিন না একদিন মানুষ ঠকে যাবে, আঘাত খাবে, সামলে যাবে, শুধরে যাবে। কিন্তু যার অন্তরে টাকার নেশা ঢুকে গেছে, মালদার হতে হবে, পয়সাওয়ালা হতে হবে। সে মা বোন চিনবে না, আপনজন চিনবে না, আপন পর কাউকে চিনবে না। শুধু আনেদো কিভাবে লুটপাট করে বড়লোক হওয়া যায়, কোটিপতি হওয়া যায়। এই নেশা যার মধ্যে এসে গেছে, অর্থর নেশা, জি, মালদার হওয়ার নেশা, এই নেশা তাকে কবরে নিয়ে যাওয়ার পরেই সে শুধরাবে। কবরে যাওয়ার আগে শুধরাবে না, কবরে যাওয়ার পরেই শুধরাবে। আর অন্যান্য যে সমস্ত নেশাগুলো একটু আগে বললাম, এই সমস্ত নেশা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতেই ঠোকর খাবে, ঠকবে, চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে। হতে দেখেছি অনেক, আমিও আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ বদলে দিয়েছে। অর্থাৎ অর্থর নেশা, টাকার নেশা, মালদার হওয়ার নেশা, ধন সম্পদের মালিক হওয়ার নেশা বড় ভয়ানক সব থেকে। তো সেই রকমভাবেই আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, খোদা ভীরু হতে হবে। আল্লাহ আমাদের দ্বীন ইসলামের সেই বুঝ দান করুন এবং দ্বীন ইসলামের আহকামকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া